সরকার, গণমাধ্যম এবং জনগণ এই পুরো ব্যাপারটার মধ্যে একটা সংযোগকারী হিসাবে সুস্থ গণমাধ্যম দায়িত্ব পালন করতে পারে। সরকারও জানাতে চায়, জনগণও জানতে চায়, গণমাধ্যম উভয়কেই সেবা দিবে এরকম একটা পরিস্থিতি যাতে তৈরি হয়, সেরকম একটা প্রক্রিয়ার অংশ হিসাবেই আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি সংক্রান্ত এনার্জি রেগুলেটরি কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত নিয়েছে 2024 থেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করার একটা বাধ্যবাধকতা এবং একটা মাপকাঠি আছে, আপনারা জানেন। সেটার ধারাবাহিকতা অনুযায়ী যেটা রুটিন কাজ চলছে তার প্রেক্ষিতেই, এবং এমন একটা সময় এই পরিস্থিতি ইআরসি তার রুটিন কাজটা করছেন যখন বৈশ্বিক একটা সংকটের মধ্যে আমরা আছি, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে, জ্বালানি সংকটের কারণে আমরা আছি, এবং আমাদের মতো আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থাপনার মধ্যে যে দেশগুলি আছে আমরা সবাই কিন্তু বেশি সমস্যার মধ্যে আছি। এবং সঙ্গত কারণেই একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের দেশের মাটির নিচে অন্তত নিশ্চিতভাবে আমাদের বেশ কিছু জ্বালানির পরিমাণ আছে। সেটার পরিমাণ হয়তো অনেক বড় হতে পারে, কমও হতে পারে, কিন্তু যা ইতিমধ্যেই আবিষ্কৃত এবং যা ইতিমধ্যেই চিহ্নিত তা কেন উত্তোলন করার উদ্যোগ না নিয়ে আমদানি নির্ভর করে রাখা হলো কেন? সঙ্গত কারণে এই প্রশ্নটা আসবে। আজকে যদি আমরা বিগত 20 বছরের জ্বালানি নীতিমালার মধ্যে যদি জ্বালানি উত্তোলনের নীতিমালাটা থাকতো আমদানি নির্ভর না, তাহলে কিন্তু আজকের বৈশ্বিক সংকটে আমরা এত বেশি আঘাতপ্রাপ্ত হতাম না, এত বেশি শঙ্কিত হয়ে পড়তাম না। আবার আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য নির্ধারণটা কিন্তু কেবলমাত্রই ভোক্তা দেশ হিসাবে বা আমদানিকারক হিসাবে আমাদের উপরও নির্ভর করে না। এটার একটা বৈশ্বিক মানদণ্ড এবং স্ট্যান্ডার্ডের সাথে কিন্তু আমাদের একটা বাধ্যবাধকতার মধ্যে আমরা পড়ে যাই। আমি এই ভূমিকাটুকু দিয়ে রাখলাম আপনাদের সঙ্গে কথা বলার আগে। আমাদের পক্ষ থেকে আজকের এই সুনির্দিষ্ট বিষয়ে আমাদের লিখিত বক্তব্য, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে তাদেরই বক্তব্য এটা, আমরা কেবলমাত্র তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপনার জন্য এখানে আপনাদেরকে